হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ওরন ওয়েবিনারে মিস্টার অ্যাশ কিন্তু বলেছিলেন যে আমাদের যারা একেবারে প্রথম দিকে আমরা সাবস্ক্রিপশন ফিস প্রদান করেছি 1 সেপ্টেম্বর বা 2 সেপ্টেম্বর, তাদের কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে। আমরা 2 মাস কিন্তু এক্সিকিউটিভ বোনাস হিসাবে ফ্রি ব্যবহার করতে পেরেছি। তারপরেও কিন্তু আমাদের এই দিনটা অনেকেরই 29শে জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে, কারো 30শে জানুয়ারি। তো তাই সবগুলো অ্যাকাউন্টে কিন্তু 10 দিনের জন্য এটাকে এক্সটেন্ডেড করা হয়েছে। তো এটা কিন্তু পরবর্তীতে লিখিত আপডেটে আসেনি। তো এখানে একটা কনফিউশন ছিল যে এটা মিস্টার অ্যাশ বলেছিলেন, বাট লিখিত আপডেটে এই পয়েন্টটা কেন নেই। তো সেখানে যে কনফিউশনটা ছিল সেটা কিন্তু কালকে দূর হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যারা 1 সেপ্টেম্বর বা 2 সেপ্টেম্বর পে করেছিলাম, তাদের কিন্তু অলরেডি আমাদের 10 দিন এখানে কিন্তু এক্সটেন্ডেড করা হয়েছে। 10 দিন কিন্তু আমরা বেশি ব্যবহার করতে পারবো, সেটা কিন্তু অলরেডি এটাকে যুক্ত করা হয়েছে। এটা চেক করবেন কি করে? আপনি ওইএসে যাবেন, ওইএসে গিয়ে কিন্তু অবশ্যই করে আপনি আপনার মাই অর্ডার্সের উপরে প্রেস করবেন। মাই অর্ডার্সের উপরে প্রেস করলে আপনারা দেখতে পাবেন যে সেখানে আপনি যেদিনই পে করেছিলেন একদম প্রথম সেই ডেটটা আছে। এরপরে আমরা 1 মাস করে 2 মাস এক্সটেন্ডেড পেয়েছিলাম, সেটারও ডেট আছে, এবং তার সাথে সাথে একটা নতুন ডেট যুক্ত হয়েছে, সেটা কিন্তু কালকের ডেটটা। যেহেতু আমি 2 সেপ্টেম্বর পে করেছিলাম, তো আমার কালকের ডেটটা কিন্তু এখানে শো হচ্ছে। এবার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 125-এর কিন্তু এখানে ভ্যালু দেখাচ্ছে, অর্থাৎ 125 তো 1 মাসের। তো অনেকের প্রশ্ন হচ্ছে তাহলে কি আমাদের মাই অর্ডার্সে চেক করলাম 125-এ, তাহলে কি এটা 10 দিনের জন্য হয়েছে না 1 মাসের জন্য? এটা আপনি কি করে কনফার্ম করবেন? এটা কনফার্ম করার জন্য মাই অর্ডার্স চেক করে আপনি এখান থেকে বেরিয়ে চলে যাবেন মার্কেট প্লেসে গিয়ে যেখানে সাবস্ক্রাইব কথাটা লেখা আছে তার উপরে যখন আপনি প্রেস করবেন, যখন আপনার সাবস্ক্রাইব কথাটা লেখা আছে ঠিক তার উপরে যখন আপনি প্রেস করবেন, তখন দেখতে পাবেন যে আপনার শেষ দিন হওয়ার কথা ছিল 29শে জানুয়ারি বা 30শে জানুয়ারি, সেখানে কিন্তু 10 দিন যুক্ত করা হয়েছে। অর্থাৎ আপনি দেখতেই পাবেন যে 11 ডেজ লেফট দেখাচ্ছে, অর্থাৎ সেখানে যে 10 দিনই যুক্ত করা হয়েছে সেটা আপনি এখান থেকেই ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে মাই অর্ডার্স চেক করবেন, এবং মাই অর্ডার্স চেক করার পরে আপনি মার্কেট প্লেসে গিয়ে চেক করবেন। যাদের 1 সেপ্টেম্বর বা 2 সেপ্টেম্বর যারা কানেক্টে সাবস্ক্রিপশন ফিস প্রদান করেছিলেন, তাদের কিন্তু কালকে রাত থেকে এটা শো হচ্ছে। অনেকের হয়তো এখনও শো হচ্ছে না, তো অবশ্যই করে সেটা শো হবে। 10 ডেজের জন্য আমাদের এটাকে এক্সটেন্ডেড করা হয়েছে। রেজিস্টার্ড মেইল আইডিতে কোনো মেইল আসেনি। এরপরে আমরা চলে যাচ্ছি যে অনেকে কি করেছেন যে আমাদের যে অ্যাফিলিয়েট এগ্রিমেন্টটা আছে, সেই অ্যাফিলিয়েট এগ্রিমেন্টটাকে কিন্তু অ্যাকসেপ্ট করেছেন। অর্থাৎ আপনি আমাদের টিক মার্ক দিয়ে আপনি কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে সাবমিট করে দিয়েছেন। এরপর আপনি যখন ওইএসে ঢুকে ডকুমেন্টস থেকে চেক করতে যাচ্ছেন, তখন ওখানে দুটো আপনি ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, একটা আপনার পুরনো ইন্ডিয়া আর একটা হচ্ছে অ্যাফিলিয়েট এগ্রিমেন্ট। তা আপনি যখন অ্যাফিলিয়েট এগ্রিমেন্ট ব্লু কালারের লেখা আছে তার উপরে হাত দিয়ে প্রেস করছেন, প্রেস করে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের যে এগ্রিমেন্টটা ওপেন হচ্ছে সেটা আপনি নিচের দিকে গিয়ে দেখতে পাচ্ছেন সেখানে আপনার কিন্তু সিগনেচারটা শো হচ্ছে না। এমন অনেকেই বলছেন যে ম্যাম আমাদের কিন্তু সিগনেচার শো হচ্ছে না। যদি আপনার সেখান থেকে সিগনেচার শো না হয়, তাহলে আপনি কোথায় গিয়ে দেখবেন? আপনি কিন্তু অ্যাফিলিয়েট এগ্রিমেন্ট লেখার জায়গাটা থেকে না, আপনি ডাউনলোড অপশন, যেখানে আপনার ডাউনলোড অপশনটা আছে সেখানে হাত দিয়ে প্রেস করার সাথে সাথে আপনার কিন্তু ইনভয়েসটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনি দেখবেন যে ওখানে আপনার সিগনেচারটা শো হচ্ছে কি না। যাদের প্রবলেম হচ্ছে যে অনেকেই বলছেন অ্যাফিলিয়েট এগ্রিমেন্টের উপরে প্রেস করলে পেজটা ওপেন হলে আপনি দেখতে পাচ্ছেন না আপনার সিগনেচারটা, তারা অবশ্যই করে ডাউনলোডের উপরে প্রেস করুন এবং ডাউনলোড করে দেখুন সিগনেচারটা আছে কি না। অনেকেই কি হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর কারণে বা যেহেতু ডাটা ইন্টিগ্রেশন প্রসেস চলে, ব্যাকহ্যান্ডে কাজ হচ্ছে, তার জন্য হয়তো কিছু সময়ের জন্য হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। তো অবশ্যই করে যারা দেখতে পাবেন না তারা ডাউনলোড অপশানে প্রেস করে অবশ্যই আপনি
ক্রস চেক করে নেবেন যে আপনি দেখতে পাচ্ছেন কি না। অনেকেই আছেন যারা এটা প্রশ্ন করেছিলেন। ডাউনলোড অপশনে গিয়ে যখন আপনি প্রেস করে ডাউনলোড করে দেখেছেন তখন কিন্তু সিগনেচারটা একদমই শো হচ্ছে। তো এটা একটা আপনার নেটওয়ার্ক ইস্যু বা ডাটা ইন্টিগ্রেশন প্রসেসের কারণেও কিন্তু হতে পারে। ন্যাশনালিটি কিন্তু কারোরই শো হচ্ছে না, সুতরাং ন্যাশনালিটিটি শো হচ্ছে না এটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই, এটা কারোরই কিন্তু শো হচ্ছে না। আমরা এডিট করে সাবমিট করলেও কিন্তু শো হচ্ছে না। অনেকে প্রশ্ন করছেন যে আমাদের 31শে তারিখ যে আমাদের $93 আমরা সাবস্ক্রিপশন ফিসটা আমরা পারচেস করতে পারছিলাম ও কানেক্টের, সেটার কি শেষ দিন নাকি সেখানেও 10 দিন এক্সটেন্ডেড করা হয়েছে? দেখুন, ওরন ওয়েবিনারের লিখিত আপডেট এবং আমরা ভিডিওটাও দেখেছি, সেখানে কিন্তু মিস্টার অ্যাশ খুব সুন্দরভাবে বলেছেন যে 31শে জানুয়ারি বুধবার শেষ দিন কার্ড থেকে পেমেন্ট করার আমাদের এই হলিডে প্রাইস বা হচ্ছে হলিডে রেট বা আমাদের এই ডিসকাউন্ট যে রেটটা চলছিল এক্সিকিউটিভ ডিসকাউন্ট বোনাস, সেটার কিন্তু শেষ দিন। এরপরে কিন্তু আমরা আর কোনো ডেট এক্সটেন্ডেড করা হয়েছে কিনা সেটা কিন্তু কোম্পানিজ থেকে কোথাও নেই। এটাই কিন্তু মিস্টার অ্যাশের লাস্ট আপডেট থেকে আমরা পেয়েছি যে 31 তারিখ বুধবার তিনি মেনশনও করেছিলেন। এরপর কিন্তু আমরা নতুন রেট পেতে চলেছি, নতুন প্রসেসর পেতে চলেছি এবং নতুন ও কানেক্টেড রিলিজ পেতে চলেছি, যাতে কমার্শিয়াল রিলিজ বলা হচ্ছে। তো সুতরাং আমাদের কিন্তু 31 তারিখ অবধি কিন্তু কার্ড থেকে পেমেন্ট করার আমাদের $93 যে 3 মাসের 10,000 ক্যাপাসিটি প্রোডাক্ট পারচেসে সেটাই শেষ দিন। ক্রিপ্টোর ক্ষেত্রে হয়তো আরও কিছুদিন আমরা পেতে পারি, সেটা মিস্টার অ্যাশ বলেছিলেন। তো কিন্তু কার্ড থেকে পেমেন্ট করার জন্য কিন্তু সেটাই লাস্ট ডেট। এরপরে আমরা আরেকটা পয়েন্ট কালকে দেখতে পেলাম, মার্টি ডিগারমো স্যার একটা সুন্দর করে ভিডিও করেছেন যেটা ব্যাক অফিসে অলরেডি পোস্ট করা আছে। আমরা অনেকে উইথড্রলটাকে ক্যান্সেল করছি, প্রিভিয়াস কোনো উইথড্রল আমরা করেছিলাম সেটার কোনো ইনফরমেশান আমাদেরকে অ্যাড অন করার আছে বলে আমরা ক্যান্সেল করছি। তো যখন আমরা সাপোর্টে মেইল করব ক্যান্সেল করার জন্য, তখন কিন্তু আমরা কিছু জিনিস সেখানে ফলো করব। অলরেডি আমরা ভিডিওটা ব্যাক অফিসে যারা দেখেননি দেখবেন। সেটা হচ্ছে, আপনি তো আগে উইথড্রল করেছিলেন, সেটার একটা স্ট্যাটাস আছে। সেটার স্ট্যাটাস আপনি কোথা থেকে দেখবেন? ওইএসে ঢুকে মাই ওয়ালেটের আন্ডারে দেখবেন মাই ওয়ালেট আছে, তার উপরে প্রেস করবেন। প্রেস করেই আপনি দেখতে পাবেন যে আপনার উইথড্রল ওয়ালেট ট্রানজাকশন এবং উইথড্রল ট্রানজাকশন আছে। তা উইথড্রল ট্রানজাকশনের উপরে আপনি প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে আপনি দেখতে পাবেন এর আগে আপনি কত তারিখে পেমেন্ট উইথড্রলের জন্য আপনি করেছিলেন। সেখানে আপনি দেখতে পাবেন যে যদি আপনি জানুয়ারি মাসে 25 তারিখে করেন, সেখান থেকে আপনাকে এইগুলোকে কপি করে নিয়ে যেতে হবে। ডেট অ্যান্ড টাইম থেকে শুরু করে ট্রানজাকশান আইডি নাম্বার, আপনি কত পে আউট ওকায়ন, আপনি কত ওকায়নের জন্য আপনি সেখানে প্রসেস করেছিলেন, কোন মুডে করেছিলেন, ব্যাংক মুডে করেছিলেন কি ক্রিপ্টো মুডে করেছিলেন, তারপরে কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারের নাম, এই অবধি আপনাকে এখান থেকে কপি করে নিয়ে যেতে হবে। ডেট অ্যান্ড টাইম থেকে ট্রানজাকশান আইডি, পে আউট ওকায়েন, মুড অফ উইথড্রল এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম, এই পর্যন্ত কিন্তু আপনি কপি করে নিয়ে যাবেন। উইথড্রল ট্রানজাকশান স্ট্যাটাস আপনার কাছে আছে, সেই উইথড্রল ট্রানজাকশান স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের এই সমস্তগুলোকে কপি করে নিয়ে গিয়ে আপনি ও ফাউন্ডার থেকে রেজে টিকিট করবেন। টিকিট করে এটাকে পেস্ট করে দেবেন এবং তার সাথে সাথে আপনি লিখে দেবেন যে আমি এই উইথড্রলটা যেটা আমি করিয়েছিলাম, প্রসেসিং করেছিলাম, এটাকে ক্যান্সেল করতে চাইছি, কারণ আমি নতুন কিছু ইনফরমেশন বা আপনি যে কারণে এটাকে সাবমিট করতে চাইছেন সেটাকে লিখে দিতে হবে। এটা কিন্তু আমরা দেখলাম যে আমাদের ব্যাক অফিসে মার্টি ডিগারমো স্যার দিয়েছেন যে যারা উইথড্রলের ক্যান্সেলের জন্য সাপোর্টে মেইল করছেন তারা অবশ্যই করে এই ইনফরমেশনগুলো এখান থেকে কপি করে নিয়ে আপনি কিন্তু পেস্ট করে অবশ্যই পাঠাবেন। তো এটা অবশ্যই যারা এখনও দেখেননি তারা ব্যাক অফিসে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। দেখুন, নিয়মিত রূপে কিন্তু আমাদের ওইএস এবং ব্যাক অফিস ভিজিট করতে হবে। নিয়মিত রূপে আমাদের ছোট ছোট কোনো ইনফরমেশান বা আমাদের ইনস্ট্রাকশান আসে। তো এখন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।